بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের তিন কিসম নিয়ে কথা বলেছেন। আর তাওহীদের তিন কিসমটি হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, আর তাওহীদুল উলুহিয়্যাহ, আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ যেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি সবকিছুর মালিক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি রিজকের মালিক, উনি রিজক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি জমিন, আসমান, এটার সাথে পাহাড়, গাছ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, আর এটার উপরে ঈমান রাখতে হবে। আর এটার দলিলটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। সেটার জন্য এই তাওহীদুর রুবুবিয়্যাহর উপরে বিশ্বাস রাখতে হবে। যে কোনো ব্যক্তি মুসলিম এটার উপরে তাওহীদুর রুবুবিয়্যাহর উপরে বিশ্বাস রাখতে হবে। আর এই তাওহীদুর রুবুবিয়্যাহর উপরে মুশরিকিনগুলা ওনারা এটার উপরে বিশ্বাস রাখছেন, আর এটার উপরে ওনারা বিশ্বাস করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি সবকিছুর মালিক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি সৃষ্টিকর্তা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন। আর দ্বিতীয় যেটা তাওহীদটি হলো, যেটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ। আর এই আয়াতটি বলা হয়েছে ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি। আর তাওহীদুল উলুহিয়্যাহ এটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করা লাগবে। যে কোনো ইবাদত, এটা নামাজ হোক অথবা রোজা হোক অথবা যাকাত হোক, এগুলি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করা হবে। আর এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর মানা। সেটার জন্য তাওহীদুল উলুহিয়্যাহ মানেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো যে কোনো জিনিসের জন্য যদি ইবাদত করা হয়, এটা গাছ হোক অথবা মূর্তি হোক অথবা যে কোনো ওয়ালি হোক, আল্লাহর ওয়ালি হোক অথবা যে কোনো মূর্তির জন্য অথবা যে কোনো মাজারের জন্য অথবা যে কোনো জিনিসের জন্য, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য যদি দোয়া করা হয়, তাহলে এটা হলো শিরক আকবার। আর এইটার উপরে মুশরিকিনগুলা ওনারা এটার উপরে বিশ্বাস রাখেন নাই, সেটার জন্য ওনারা মুশরিকিন হয়েছেন, আর ওনারা দিন থেকে বাইরে, ওনারা কাফের। সেটার জন্য তাওহীদুল উলুহিয়্যাহ এটা অনেক গুরুত্বপূর্ণ। আর তাওহীদুল উলুহিয়্যাহ এটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করা লাগবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটা নামাজ হোক অথবা রোজা হোক অথবা হজ হোক অথবা যাকাত হোক, এগুলি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করতে হবে। সেটার জন্য আমরা যে কোনো ইবাদত করতে চাই, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করব। আর এইটার দলিলটি হলো ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি। আর তাওহীদের 3 নম্বর কিসমটি হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এটা হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি নাম আছে আর সিফাত আছে, এগুলির উপরে ঈমান রাখতে হবে। আর এটার দলিলটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাল তা'লামু লাহু সামিয়্যা। সেটার জন্য এই তিনও তাওহীদের উপরে বিশ্বাস রাখতে হবে, আর এই তিনও তাওহীদের উপরে ঈমান রাখতে হবে। আর যে কোনো ব্যক্তি এক তাওহীদের উপরে বিশ্বাস রাখেন, বাকিগুলি বিশ্বাস করেন না, উনি মুসলিম থাকবেন না, উনি মুশরিক হয়ে যাবেন। সেটার জন্য এই 3 তাওহীদের উপরে বিশ্বাস রাখতে হবে, আর এইগুলির উপরে ঈমান রাখতে হবে। আর এই 3 তাওহীদটি হলো তাওহীদুল উলুহিয়্যাহ, আর তাওহীদুর রুবুবিয়্যাহ, আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আর এই তাওহীদের যতগুলো কিসম আছে, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।